শাহ মাহমুদ মসজিদ প্রায় ৬০০ বছর আগে নির্মিত এই প্রাচীন মসজিদটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মসজিদটা করলো এইটা ব্যাপারটা হচ্ছে সিমেন্ট আর ইয়াও নাই, এই ইট নাই, লোহার কোনো কাজ নাই। মসজিদ আল্লাহর হুকুমে টিকে আছে। তা তো অবশ্যই, কিন্তু অনেক মজবুত করেও তো তৈরি করছে। অবশ্যই মজবুত না করলে তো এভাবে টিকে থাকতো। হ্যাঁ, পোড়া মাটি দিয়ে তৈরি এই মসজিদের ভেতর ও বাইরের কারুকার্যের কারণে এর সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তারা কত আধুনিক চিন্তাধারা নিয়ে এই কারুকাজগুলা তৈরি করছেন। দেখেন ফুলের করে দেওয়া আছে এই যে প্রতিটা জায়গায়, দরজার মসজিদের গেটে দেখেন কত সুন্দর। মজবুত গাঁথনির কারণে ৬০০ বছরের পুরনো হলেও এই মসজিদে এখনো ৫ ওয়াক্ত নামাজ আদায় হয়। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি আরিফুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ১১ সিন্দুর এলাকা। আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা একটি ৫ থেকে ৬০০ বছর পুরাতন একটি মসজিদ। এই মসজিদটি দেখেন কত সুন্দর, এখনো ঠাঁই দাঁড়িয়ে আছে প্রায় ৫০০ থেকে ৬০০ বছর ধরে। অথচ এই মসজিদে ব্যবহার করা হয় নাই কোনো ইট কিংবা কোনো রড, অথচ দেখুন এত সুন্দর মজবুত গাঁথনি দিয়ে এই মসজিদটি তৈরি করে রাখা হয়েছে। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ঐতিহাসিক ১১ সিন্দুর গ্রামে মোগল আমলে নির্মিত বিখ্যাত এই শাহ মাহমুদ মসজিদের অবস্থান। ১১ সিন্দুর নামের এই জায়গাটি একসময় গঞ্জের হাট নামেও পরিচিত ছিল। কারো কারো মতে ১১টি ছোট বড় খাল বা নদী এই গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হওয়ায় পরবর্তীতে এই জায়গা ১১ সিন্দুর নামে পরিচিতি পায়। ১২ জন আউলিয়া ছিল, হ্যাঁ ১১ জন আউলিয়া মারা গেছে, এখানে ১১ জন আউলিয়া দাফন কাফন করা হয়েছে। হ্যাঁ, কিন্তু ১১ সিন্দুর কেন? সিন্দুরটা বলতে পারবো না, কিন্তু ওনারাই বলে গেছে যে ১১ গ্রামের নামাজ কাটতে ১১ সিন্দুর। ও আচ্ছা, তো কেউ কেউ বলে শুনি যে এখানে একটা আম গাছ ছিল, সেই আম গাছে সিঁদুর টাইপের আম হয়। না 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 না, এরকম আমরা শুনি না এখনো। আবার অনেক জায়গায় শুনি যে এই এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, হিন্দু ছিল, সিঁদুর থেকে এই সিন্দুর হয়েছে। না না, হিন্দু ছিল, অনেক হিন্দু ছিল, কিন্তু ওরা এই সংগ্রামের সময় চলে গেছে ভারত। শাহ মাহমুদ নামের একজন ব্যবসায়ী মনের মতো করে মসজিদটি বানিয়েছিলেন বলে এর নামকরণ করা হয় শাহ মাহমুদ মসজিদ। বর্গাকৃতির এই মসজিদটির ৪ কোণায় ৪টি বুরুজ রয়েছে। রয়েছে একটি বিশাল গম্বুজ। দুপাশে ২টি সরু মিনার এবং ভেতরের পশ্চিমের দেয়ালে ৩টি মেহরাব আছে। শাহ মাহমুদ নামে একটা লোক ছিলেন প্রতাপশালী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের টাকা দিয়েই উনি মসজিদ নির্মাণ করছে। তারপরে ওনার কোনো সন্তানাদি ছিল না। হ্যাঁ, অনেক সম্পত্তির মালিক ছিলেন। এরপরে থেকে ওনার শাহ মাহমুদ মৃত্যুর পরে আর কোনো ওনার বংশ ওয়ারিসদার কেউ নাই। এরপরে থেকেই এই মসজিদ এইভাবেই চলছে। আচ্ছা, এই মসজিদের আশেপাশে আর কি আছে? এই মসজিদের আশেপাশে ওই ইসাকা মানসিংহ যুদ্ধ ছিল, হ্যাঁ হ্যাঁ, সেই আমার একটা টিলা আছে আর কি। ওই যে সামনে ঈদগানার মাঠের উপরে মানে উত্তর পাশে এখানেই। আর এটা মানে ১১টা মাজার আছে ১১ সিন্দুর গ্রামে। ১২ জন আউলিয়া ছিল, ১১ জন আউলিয়া মারা গেছিল, ১১ জন আউলিয়ারই দাফন করা আছে এই ১১ সিন্দুর গ্রামে। হ্যাঁ, কোন জায়গা এটা? এই মানে ১১ সিন্দুর যে এরিয়া আছে, এরিয়ার মধ্যে হায়াত হয়ে গেছে মুরব্বি করে। আর ওনার যে একজন আছে, ওনা গেছিল কিশোরগঞ্জ শহরে বন্ধকর। জানালা কয়টা আছে, দরজা কয়টা আছে? আর জানালা হইলো 4টা, আর দরজা হইলো একটা দরজা। জি, কিন্তু দরজা নাকি 3টা ছিল, এখন জানালা? না না না, এইগুলি তো জানালা, দরজা না। এটি
দরজা মাত্র একটাই, ও আচ্ছা আচ্ছা। দরজা এখানে কয় কাতার হয়? আমার 4 কাতার। 4 কাতার, কিন্তু জি। শুক্রবারের দিন? শুক্রবার দিন বাইরে নামাজ পড়ে। ও আচ্ছা আচ্ছা। জি, বাইরে তো তাতে কি এই এলাকার মানুষের জায়গা ধরে এখানে? ধরে, মানে এই কাছাকাছি আরেকটা মসজিদ আছে, ও সেই দিকেও একটা মসজিদ আছে, আচ্ছা। ধরে। পোড়ামাটির অলঙ্করণ ও অপূর্ব স্থাপত্যশৈলীর জন্য এই প্রাচীন মসজিদটি বিখ্যাত। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মসজিদ তৈরিতে কোনো ইট, সিমেন্ট, রড কিছুই ব্যবহার করা হয়নি। তাহলে কিভাবে এত মজবুত মসজিদ তৈরি হলো? এগুলা কি দিয়ে তৈরি এগুলা? আমার মনে হয় যে এটি হলো পোড়ামাটি, এটি হলো অরিজিনালি ইয়া না, সিমেন্ট না, রড না, পোড়ামাটি? পোড়ামাটি কি নাকি পাথর মিক্স আছে? মনে হয় না, পাথর থাকলে তো দেখা গেল রং টং গেল গলে বাসলো। পোড়ামাটি এই যে এই যে এত- এই যে এই যে এই যে হ্যাঁ? এই যে দেখেন, পোড়ামাটি এত শক্ত হয়? এই 500-600 বছর ধরে টিকে আছে এই পোড়ামাটি? যে এই যে এই যে এই যে এই যে বাড়ি বাড়ি এই যে এই যে ও দেখছেন, এই যে মাড়ি বাড়ি আছে, এই যে হ্যাঁ 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 হ্যাঁ। এই যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পাথর থাকলে তো পাথর বাড়ি লইলে। ইটের গুড়া মের দেখি দিয়া ফারাইয়া এই রাবিশ বানাইছি, এই যে এই যে রাবিশ বানাইয়া তারপরে আমের এটার সাথে চুন দিছি, খয়ার দিছি, খয়ার দিছি। এই তারপরে এটা মন্টন করা হয়েছে, মানে এই গুলা নইয়া ফসাইছে, ফসাইয়া এটা আঠালো যুক্ত করছে, আঠালো যুক্ত করিয়া তারপরে এটার মধ্যে লাগাইছে। ওরে বাবা, তাতেই এই এত? এত বছর এটা রড সিমেন্টের কোনো কারবার নাই। এই মসজিদে তো এই তো একটা বালাখানা আছে, আর এই মসজিদটা আছে। বালাখানাটা কি? ওই যে বালাখানা আপনার পিছনে, না কি জিনিসটা কি এটার বালাখানা? মধ্যে মনে করেন যে ইয়া মুসল্লিরা বসে বৈশা তালিম টালিম করে। ও আচ্ছা আচ্ছা। এটা রেস্ট রুম আর কি, হ্যাঁ, বলা হ্যাঁ, হয়। হ্যাঁ। এটা বালাখানা। বন্ধুরা এই পাশে দেখুন, এইটা একটা বালাখানা বলে। বালাখানা আমি ওনাদের থেকে জিজ্ঞাসা করলাম, অনেক মুসল্লিদের থেকে। এই বালাখানাটা হচ্ছে এখানে মসজিদের ইমাম এবং এই আশেপাশের এলাকার মানুষজন এখানে বসে ইসলামিক বিভিন্ন কথাবার্তা আলোচনা এখানে বসে তারা সারতেন, এবং এই এলাকার অনেক সমস্যার সমাধান তারা এই বালাখানায় বসেই সমাধান করতেন। এই বালাখানার দেখেন এই যে ইয়েগুলা, এই যে কারুকাজ গুলা, এটা নর্মাল কারুকাজ, কিন্তু দেখেন কত সুন্দর এরা কিভাবে সুন্দর করে সেই আমলের দেখেন 5 থেকে 600 বছর আগে ওনারা কি প্ল্যানিং করে এই বালাখানাটা তৈরি করছে, এবং পাশে সেই মসজিদ। এটা আমার বাপ দাদারা বলছিল যে উনার অনেক সম্পত্তি ছিলেন, অনেক প্রতাপশালী ছিলেন, কিন্তু উনার সন্তানাদি নাই, উনার বংশমূল্যে কেউ নাই। তারপরে যে যিনি দখল করতে পারছে, বুঝছেন না আহমেদ ব্যাপারটা, আর অনেক আগের কথা, 400 বছর আগের কথা এগুলি, 400 বছর আগে, যে আরো বেশি আগে। এই যে 400-500 বছর আগে জমি যে যিনি দখল করতে পারছে, এইভাবে লোক নাই, এইভাবেই চলছে। এরপর থেকে এই মসজিদ জাদুঘরের আন্ডারে নিয়ে গেছে সরকার। আচ্ছা, সরকার নিয়ে যে কি করছে? আবার এই 88 সনে রিপেয়ারিং করা হয়েছে। ও, তার 88 পরে আর কোনো রিপেয়ারিং করা হয়নি? জি না 88 পরে রিপেয়ারিং দরকার হয় নাই নাকি এমনি তারাও করছে। তারা যেভাবে এই নকশা নিয়ে আইছে, যেভাবে আসিল এইভাবেই কাজ করছে, যেভাবে নকশা আছে এইভাবে নকশা মতো তারা কাজ করিয়া তারা অনেকদিন কাজ করছে। এই কাজ করে তারপরে তারা পরে জাদুঘরে আপনারা কাজ করে পরে চলে গেছে। এটা সরকারি ভাবে সরকারি নিয়ে নিছে, কিন্তু পাবলিকরে কোনো কাজ করতে দেয় না আর কি, এইভাবে এটা স্মৃতি দাঁড়াই গিয়ে দিছে। তাইলে এই মসজিদে এখন দেখভাল করে কে? এই মসজিদের তো একটা খরচ আছে। এইটা তো এলাকার জনগণে করে। ও, সরকারি কোনো সরকারি লোক ছিল, উনি রিটায়ার্ড হয়ে গেছে। আর একজন কেউ আসে না এখন? আগে ছিল, কিছুদিন আগে, বছর 2 আগে উনি রিটায়ার্ড হয়ে গেছে। এখনো দিছে না, এখনো মনে হয় দিবে। ও, সরকারি লোক। তাহলে ইমামতি করে কে? ইমামতি আছে, লোক আছে। ইমামতি, মুয়াজ্জিন, ওনাদের খরচ কে দেয়? এই যে আমরা জনগণ দিতেছি, আমরা মুসল্লিরা দিতেছি। তো সরকার তাহলে একবার করে কি লাভ হলো? কিছু লাভ নাই। এনো একটা কিছু করা যাবে না, আমরা এনো একটা কিছু ধরাও যাবে না। এই মসজিদে খাদেম, ইমাম সাহেব, মুয়াজ্জিন তাদেরকে কিছু বাতা শুধু বহন করতো, তা মনে হয় ভালোই লইলে। একটা টাকাও দেয় না? জি না কোনো কিছু অনুদান দেয় না। বন্ধুরা
দেখেন মুয়াজ্জিনের ঘর। আর একটু যদি সরকারিভাবে কোনো সহযোগিতা করা হয় এবং ভালো মতো পরিবেশটা যদি আরেকটু সুন্দর করা হয় তাহলে ওনার অনেক ভালো থাকতে পারবে। কি সুন্দর কারুকাজ, অনেক সুন্দর কারুকাজ। এই যে এই কারুকাজগুলা, এই কারুকাজগুলা, তখন তাদের মনে হয় যে তারা কত আধুনিক চিন্তাধারা নিয়ে এই কারুকাজগুলা তৈরি করছেন। দেখেন ফুলের ইয়ে করে দেওয়া আছে এই যে প্রতিটা জায়গায়, দরজার মসজিদের গেটে দেখেন কত সুন্দর। আর এই মসজিদের একটি গেট আছে আর 4টি জানালা, আর এখানে 4টা কাতার হয়। মুসল্লিরা 4 কাতারে এখানে নামাজ আদায় করেন। আপনারা যারা এই এলাকায় কিশোরগঞ্জ জেলায় ঘুরতে আসবেন তারা অবশ্যই একটি ঐতিহাসিক মসজিদ, এই মসজিদটি দেখতে আসবেন। শাহ মাহমুদ মসজিদ, প্রায় 600 বছর পুরাতন মসজিদ, ভালো লাগবে।